আসসালামু আলাইকুম সবাইকে। আজ নতুন ট্রেডিং সপ্তাহের প্রথম ট্রেডিং সেশন সম্পন্ন হয়েছে। গত সপ্তাহের সাপ্তাহিক বিশ্লেষণে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছিলাম। বিশেষ করে বলেছিলাম 5500 থেকে 5550-এর যে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন নিয়ে কথা বলেছিলাম, যে সেখানে কী ধরনের রিয়েকশন দেখায় এবং উইকলি 200 ইএমএ বাজারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, সেটা আমরা বলেছিলাম। এবং আমরা এটাও বলেছিলাম যে উইকলি 200 ইএমএর উপরে ক্লোজ করেছে। আমরা যেটা দেখেছি, মার্কেট ব্রেথ আরও বেটার হতে হবে, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং এবং ফিনান্সিয়াল সেক্টরের অংশগ্রহণ পর্যবেক্ষণে রাখতে হবে। তো আজকের সেশন শেষে আমরা দেখতে পাচ্ছি বাজার শুধু সেই প্রত্যাশাগুলো পূরণই করেনি, বরং আরও এক ধাপে গিয়ে গেছে। তো এখন প্রশ্ন হচ্ছে, ডিএসসিএক্সকে এখন 5630 থেকে 5685 যে রেজিস্ট্যান্স জোনের কথা বলেছি, সেই দিকে কি নতুন একটা অগ্রযাত্রা শুরু করেছে? আর আগামী কয়েকটি সেশনে বাজারের পরবর্তী গন্তব্য কী হতে পারে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আর আজকের আলোচনায় থাকছে আজকের মার্কেট স্ন্যাপশট, ডিএসসিএক্স টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট ব্রেথ ও সেক্টর রোটেশন, ভলিউম লিডার বোর্ডে থাকা কিছু স্টকের টেকনিক্যাল বিশ্লেষণ থাকছে এবং আগামী কয়েকদিনের গুরুত্বপূর্ণ ফোকাস এবং ফাইনাল মার্কেট কমেন্ট্রি থাকছে। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক আজকের মার্কেট অ্যানালাইসিস। তো প্রথমেই দেখে নেওয়া যাক আজকের বাজারের সামগ্রিক চিত্র কী ছিল। আমরা দেখেছি ডিএসসিএক্স ক্লোজ করেছে আজকে 5625 পয়েন্টে ক্লোজ করেছে, 105 পয়েন্টের মতো সূচক বেড়েছে। আমরা দেখেছি মোট লেনদেন হয়েছে প্রায় 906 কোটি টাকা, আর অ্যাডভান্সিং শেয়ার ছিল 241টি, আর ডিক্লাইনে ছিল 97টি স্টক, আর 49টা আনচেঞ্জড অবস্থায় ছিল। আমরা দেখেছি আজকের সেশনে সবচেয়ে ইতিবাচক বিষয় হলো শুধু ইন্ডেক্সই কিন্তু বাড়েনি, বাজারের অধিকাংশ শেয়ারে অংশগ্রহণও কিন্তু বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা হেলদি ব্রেথ এক্সপানশন বলতে পারি। যখন সূচকের পাশাপাশি বাজারের বৃহৎ অংশ অংশগ্রহণ করে, তখন কিন্তু সাধারণত সেই মুভমেন্টের স্থায়িত্ব তুলনামূলকভাবে ভালো হয়, বেশি হয়, আমরা দেখেছি। এবার আসি ডিএসসিএক্সের বর্তমান টেকনিক্যাল চিত্রটা আমরা একটু দেখে নেই। গত সপ্তাহে আমরা যে 5500 থেকে 5550-এর রেজিস্ট্যান্স জোনের কথা বলছিলাম, বাজার এখন সফলভাবে সেই জোনের উপরে অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি 5625-এ ক্লোজ করেছে এবং খুব ইম্পর্টেন্ট যে বিষয়টা আমরা যেটা বলছিলাম, 5630 থেকে 5685 রেজিস্ট্যান্স জোনের কাছে একবারে নিচ পর্যন্ত পৌঁছেছে এবং দিন শেষে শক্তিশালী অবস্থানে ক্লোজ করেছে। আমরা দেখেছি এটা নিঃসন্দেহে একটা ইতিবাচক অগ্রগতি। তবে আমার দৃষ্টিতে এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ব্রেকআউট না, অ্যাকসেপ্টেন্স। কারণ রেজিস্ট্যান্স স্পর্শ করা সহজ, কিন্তু সেই রেজিস্ট্যান্সের উপর ধারাবাহিকভাবে অবস্থান ধরে রাখা এটা কিন্তু কঠিন। তো এখন দেখার বিষয় 5630 থেকে 5685-তে কী ধরনের আমরা রিয়েকশন দেখতে পাচ্ছি, সেটার উপর ডিপেন্ড করছে মার্কেটের পরবর্তী মুভমেন্ট কী হবে। বর্তমানে গুরুত্বপূর্ণ লেভেল 5000 থেকে 5550 ইমিডিয়েট সাপোর্ট, আর স্ট্রং সাপোর্ট হচ্ছে 5300 থেকে 5360। আর যেটা বলছিলাম 5630 থেকে 5685 যে জোনটা রয়েছে, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স জোন। আজকের সেশন শেষে বাজারের স্ট্রাকচার আগের তুলনায় আরও আমরা ভালো দেখতে পাচ্ছি। তবে 5630 থেকে 5685 জোন এখন সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আমাদের জন্য। যদি বাজার শক্তিশালী ভলিউম এবং ব্রেথের মাধ্যমে এই জোনের উপরে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে, তাহলে দীর্ঘমেয়াদী রিকভারি স্ট্রাকচার আরও শক্তিশালী হতে পারে। সেক্টর রোটেশনের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং সেক্টর, ব্যাংকিং ও ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস কিন্তু নেতৃত্ব ধরে রেখেছে। বিশেষ করে ব্যাংকিং এবং ফিনান্সিয়াল সেক্টরের বেশ কিছু স্টকে আমরা নতুন করে লিকুইডিটি ফ্লো দেখতে পাচ্ছি, যা আগামী কয়েক সপ্তাহে বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ থিম হয়ে উঠতে পারে। তো এবার যদি আমরা আজকের ভলিউম লিডার বোর্ডের দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি বিডি থাই ফুড, এনসিসি ব্যাংক, লঙ্কা বাংলা ফিনান্স, এমটিবি, সিটি ব্যাংক, জেনেক্স ইনফোসিস, বিডি থাই ফুড, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ট্রেডিং ইন্টারেস্ট এগুলোতে ছিল, আমরা দেখতে পাচ্ছি। তবে আজকের ভিডিওতে আমরা কিছু নির্ধারিত ফোকাস স্টক নিয়ে আলোচনা করব, যেগুলোর চার্ট স্ট্রাকচার এখনও কিন্তু খুব অ্যাট্রাকটিভ রয়েছে এবং লিকুইডিটি থিম এবং মোমেন্টাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিন্তু বার্তা দিচ্ছে। যে স্টকগুলো, সেগুলোর দিকে আমরা এবার একটু দৃষ্টি দেই, আমরা টেকনিক্যাল স্ট্রাকচারটা দেখে নেই। তো প্রথমেই যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিডি থাই। তো বিডি থাই আজও কিন্তু শক্তিশালী বাইং ইন্টারেস্ট আমরা দেখেছি, 18-20 আজকে ক্লোজ করেছে। ব্রেকআউটের পরে ভলিউম এক্সপানশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে সামনে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স জোন হিসাবে আমরা দেখতে পাচ্ছি 2050 একটা ইম্পর্টেন্ট লেভেল সামনে রয়েছে আমাদের জন্য। যদি প্রাইস অ্যাকসেপ্টেন্স বজায় থাকে, তাহলে মোমেন্টাম অব্যাহত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর হচ্ছে লঙ্কা বাংলা ফিনান্স, এটা আমি উইকলি চার্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটা ইম্পর্টেন্ট জোন থেকে ঘুরে দাঁড়িয়েছে 11 থেকে 13 যে লেভেলটা, ডাবল বটম ফরমেশন। উইকলিতে আমরা দেখতে পাচ্ছি, দেখেন
যেখানে প্রাইস লোয়ার লো স্ট্রাকচারে ছিল সেখানে কিন্তু আমরা দেখেছি আরএসআই কিন্তু হায়ার লো স্ট্রাকচারে ছিল এবং সেখান থেকে একটা ইম্পর্টেন্ট বার্তা দিয়েছে যে প্রাইস কিন্তু এখান থেকে ঘুরতে পারে এবং সেটাই আমরা দেখতে পাচ্ছি। আর যেটা বলছিলাম যে একটা ডাব্লিউ বটম ফর্মেশনের মতো রয়েছে, তবে উপরে কিন্তু একটা ইম্পর্টেন্ট আমরা 200 উইকলি ইএমএ দেখতে পাচ্ছি, যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা রিজেকশন পয়েন্ট হতে পারে, যেটা হচ্ছে 1940-এর কাছাকাছি। এই জায়গায় আমাদেরকে একটু দেখতে হবে যে সেখানে প্রাইস কী ধরনের রিয়াকশন দেখাচ্ছে। এখন কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছি, যদিও ওয়েজ ফরমেশনের যে ব্রেকআউট এখনও কিন্তু এটা কনফার্মেশন আমরা পাচ্ছি না, যেহেতু আজকে প্রথম ট্রেডিং সেশন, আরও 4টা সেশন বাকি রয়েছে। তো দেখার বিষয় হচ্ছে প্রাইস কী ধরনের রিয়াকশন দেখায় এবং এটা ধরে রাখতে পারছি কি না, এই যে ব্রেকআউটটা ধরে রাখতে পারছি কি না, সো এটা দেখার বিষয়। তো এখন কিন্তু স্ট্রং স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এরপরের যে স্টকটা সেটা হচ্ছে জেনেক্স ইনফোসিস, যেটা নিয়ে অনেকগুলো ট্রেডিং সেশনে আমি কথা বলেছি, এর মধ্যে অনেক আলোচনা ছিল, সো আমি বাড়াচ্ছি না। যেটা বলছিলাম যে 34 থেকে 35 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট লেভেল ছিল, সেখানে আমরা রিজেকশনও দেখেছি, ফিয়ার ফেস করতে দেখেছি এবং ফাইনালি যেটা আমরা দেখেছি যে বৃহস্পতিবার কিন্তু সেই লেভেলটাকে ভেঙেছে, সেটাও বলেছি, ভেঙে কিন্তু সেখানে অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারলে পরবর্তী লেভেল ইম্পর্টেন্ট লেভেল হবে আমাদের 37.60। আজকে দেখেছি সেখানেও কিন্তু এটা গিয়েছিল প্রায় 38.10-এর কাছাকাছি, ক্লোজ করেছে 37.10। তো এখন একটা লেভেল থেকে ফিয়ার ফেস করছে, যদি এই লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারে সেক্ষেত্রে হয়তো আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা লেভেল হতে পারে 41 থেকে 42-এর এই জোন। আমরা সেখানে খেয়াল রাখবো যে সেখানে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে। সো এখন পর্যন্ত কিন্তু খুব স্ট্রং দেখতে পাচ্ছি, ভলিউমের কনফার্মেশন রয়েছে, ভলিউম কিন্তু সাপোর্ট করছে, আমরা মোমেন্টামটাও কিন্তু ভালো দেখতে পাচ্ছি। তো এরপরের স্টকটা হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক নিয়েও আমি আগে কথা বলেছিলাম, ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে বর্তমানে অত্যন্ত শক্তিশালী চার্ট। প্রাইস আমরা যদি দেখি ইএমএ 20 এবং 50-র উপরে কিন্তু ধরে রেখেছে। আজকের ক্যান্ডেলটা খুবই স্ট্রং ক্যান্ডেল দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং একটা রিজেকশন লেভেলের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি ক্লোজ করেছে 30.80 থেকে 31 লেভেলটা এখানে ইম্পর্টেন্ট। সো এটাকে ভেঙে দাঁড়াতে পারলে পরবর্তী একটা ইম্পর্টেন্ট লেভেল হবে 33.90 থেকে 34-এর যে লেভেলটা রয়েছে। তো এখন দেখার বিষয় এই লেভেলে কী ধরনের রিয়েকশন দেখাচ্ছে, বিশেষ করে 31 লেভেলটাকে ভেঙে দাঁড়াতে পারছি কিনা প্রাইস। আমরা যদি দেখি ভলিউম থেকে কিন্তু পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং মোমেন্টামও কিন্তু ভালো দেখতে পাচ্ছি। এখন দেখার বিষয় 31 লেভেলটা ঠিকঠাক মতো ভেঙে দাঁড়াতে পারছি কিনা, তাহলে এরপরে একটা ইম্পর্টেন্ট লেভেল যেটা বললাম 33.90 থেকে 34 লেভেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি গ্যানফেনের একটা গুরুত্বপূর্ণ লেভেল থেকে ঘুরে দাঁড়িয়েছে। তো এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিডি থাই ফুড। বিডি থাই ফুড নিয়েও কিন্তু আমাদের মধ্যে অনেক আলোচনা হয়েছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল ফরমেশন সেই অনুযায়ী যে টার্গেট হিট করেছে এবং একটা অ্যাসেন্ডিং চ্যানেল, সেটার ভিতরে অনেকটা সময় থেকে সেই চ্যানেলকে ব্রেক করে আরও স্ট্রং হয়েছে। তো এখন যদি আমরা দেখি 28 লেভেলটা, 28 থেকে 28-30 লেভেলটা একটা সাপোর্ট হিসাবে আমরা দেখতে পাচ্ছি। এটার উপর যদি দাঁড়াতে পারে, অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে, সেক্ষেত্রে 32 থেকে 33 লেভেলটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট লেভেল হতে পারে। তো দেখা যাক এখন কী ধরনের রিয়াকশন দেখায়। তো আজকে যে শেষের স্টকটা নিয়ে কথা বলবো, ভলিউম লিডার বোর্ডের আরেকটি আলোচিত স্টক আইপিডিসি, যেটা আমরা কিন্তু ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে বর্তমানে সবচেয়ে আকর্ষণীয়, আমরা যদি বলি চার্টগুলোর একটি দীর্ঘ কনসলিডেশন স্ট্রাকচার থেকে আমরা কিন্তু দেখেছি একটা সিমেট্রিক্যাল কম্প্রেশনের পর অনেকটা সময় ধরে ব্রেকআউট করেছে সাকসেসফুলি এবং একটা ইম্পর্টেন্ট লেভেলকে গ্যাপ দিয়ে আজকে ভেঙেছে। আমরা দেখতে পাচ্ছি ব্রেকআওয়ে গ্যাপ হয়েছে, 26-এ ক্লোজ করেছে, সবই পজিটিভ ছিল, সবই পজিটিভ, আমি এখনও বলবো পজিটিভ আছে, বাট আজকে ভলিউমটা কিন্তু আমরা কম হতে দেখেছি। সো এই জিনিসটা একটু অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে এখানে আসলে ভলিউমের দিকে আমাদেরকে একটু নজরে রাখতে হবে, যদি ঠিকঠাক মতো ধরে রাখতে পারি, যেহেতু বলছি একটা অনেক দিনের একটা লেভেলকে ব্রেক করেছে, ব্রেকআওয়ে গ্যাপ হয়েছে। সো এরপর একটা রানিং গ্যাপ আমরা আশা করছি। তো দেখা যাক কী ধরনের রিয়েকশন দেখায়, তবে ভলিউমটাও কিন্তু আমাদের নজরদারিতে রাখতে হবে। তো আজকের স্টক রিভিউ থেকে আমরা কি দেখলাম ভিউয়ার্স, আজকের আলোচিত চার্টগুলো একসাথে দেখলে একটা বিষয় কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, যেটা আমি আগেও বলে আসছিলাম, বর্তমান বাজারে লিকুইডিটি ফ্লো কিন্তু শুধুমাত্র একটি নির্দিষ্ট সেক্টরের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ব্যাংকিং, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, আইটি, টেক্সটাইল, বিভিন্ন সেক্টরের নির্বাচিত শেয়ারে অংশগ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটি ব্রড মার্কেট পার্টিসিপেশনের একটি ইতিবাচক লক্ষণ এবং বর্তমান রিকভারি স্ট্রাকচারকে আরও শক্তিশালী করেছে এটি। তো আগামী কয়েকটি ট্রেডিং সেশনে আমাদের মূল ফোকাস থাকবে 5630 থেকে 5685 যে রেজিস্ট্যান্স জোন রয়েছে সেটাকে ভেঙে এটার উপর অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারছে কিনা সেটা দেখা, 5550 নতুন সাপোর্ট হিসাবে কাজ করছে কিনা সেটা আমরা দেখব, ব্যাংকিং ও ফিনান্সিয়াল সেক্টরের লিকুইডিটি ফ্লো অব্যাহত থাকছে কিনা, ইন্স্যুরেন্স সেক্টর লিডারশিপ ধরে রাখতে পারছে কিনা, ইঞ্জিনিয়ারিং সেক্টরের মোমেন্টাম অব্যাহত থাকছে কিনা, মার্কেট ব্রেথ 200+ অ্যাডভান্সার্স ধরে রাখতে পারে কিনা, ভলিউম কি রিকভারি মুভকে সমর্থন করে কিনা। তো আজকের সেশনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে
বাজার এখন শুধুমাত্র রিকভারি ফেজে নেই, বরং ধীরে ধীরে একটা ব্রড পার্টিসিপেশন ফেজের দিকে অগ্রসর হচ্ছে। গত কয়েক সপ্তাহ ধরে আমরা বলছিলাম এটা কিন্তু পূর্ণাঙ্গ বুল মার্কেট আমরা এটাকে বলবো না, এটা একটা হোপ মার্কেট। তো যেখানে ধীরে ধীরে আস্থা ফিরে আসছে আমরা দেখতে পাচ্ছি, এবং বিভিন্ন সেক্টরে নতুন করে লিকুইডিটি ফ্লো আমরা লক্ষ্য করছি, দেখা যাচ্ছে। তো আজকের সেশন সেই ধারণাকে কিন্তু আরও শক্তিশালী করেছে। সূচক কিন্তু শুধু 5,500 থেকে 5,550-এর যে রেজিস্ট্যান্স জোন রয়েছে তার উপরে অবস্থান ধরে রাখেনি, বরং 5,630 থেকে 5,685-এর রেজিস্ট্যান্স জোনের দরজায় কিন্তু কড়া নাড়তে শুরু করেছে। একই সঙ্গে 900 কোটির বেশি লেনদেন, 241টি অ্যাডভান্সিং শেয়ার এবং বিভিন্ন সেক্টরে বিস্তৃত অংশগ্রহণ বাজারের ভেতরে শক্তিকে আরও স্পষ্ট করেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাজারের নেতৃত্ব এখন শুধুমাত্র একটি সেক্টরের হাতে নেই। ইন্স্যুরেন্স সেক্টরের পাশাপাশি আমরা যেটা বলছিলাম ইঞ্জিনিয়ারিং, ব্যাংকিং, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, আইটি এবং টেক্সটাইল সেক্টরের নির্বাচিত শেয়ারগুলো আমরা যেটা দেখেছি সিলেক্টেড শেয়ারগুলোতে সক্রিয় অংশগ্রহণ কিন্তু বেড়েছে। তবে সামনে বড় পরীক্ষা সেটা হচ্ছে 5,630 থেকে 5,685-র যে রেজিস্ট্যান্স জোনটা রয়েছে আমরা যেটা কথা বলছিলাম, যদি বাজার শক্তিশালী ব্রেথ এবং ভলিউমের মাধ্যমে এই জোনের উপরে যদি অ্যাকসেপ্টেন্স তৈরি করতে পারে, তাহলে রিকভারি ন্যারেটিভ আরও শক্তিশালী হতে পারে এবং দীর্ঘমেয়াদী স্ট্রাকচার নতুন করে সামনের দিকে অগ্রসর হতে পারে। আর অন্যদিকে রেজিস্ট্যান্স জোনের কাছাকাছি প্রফিট টেকিং বা কনসলিডেশন দেখা গেলে সেটিকে আপাতত স্বাভাবিক আচরণ হিসেবে আমরা দেখব। তো এখানে আমাদের মনে রাখতে হবে একটি সুস্থ আপট্রেন্ড কখনোই কিন্তু সরল রেখায় উপরে ওঠে না, মাঝে মাঝে কনসলিডেশন এবং পুলব্যাকই কিন্তু পরবর্তী অগ্রগতির ভিত্তি তৈরি করে। তো ভিউয়ার্স, আজকের এই বিশ্লেষণটি শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে, এটি কোনো প্রকার বিনিয়োগ পরামর্শ না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।